হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা। খুব কষ্ট হচ্ছে বলো। শোনা গো আমার, এত দুর্নীতি করলে কিন্তু শেষ পর্যন্ত সেই ধরাই পড়ে গেলে। আর দোষ হলো গিয়ে যত সব অভিজিৎ গাঙ্গুলির। হ্যাঁ, আর তার বাড়িতে যে টাকার বান্ডিল নিয়ে লোক পাঠিয়েছিলে সেটা একটু বলো। পরে জেনে নেবো, সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত, সম্ভবত না ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? না না, বড় বড় কথা তো আপনারা বলবেন। আপনাদের মতো চোর চামার যারা যারা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল, তারা বড় বড় কথা বলবে, তাই না? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবে। বিজেপি বা সিপিএম করিয়েছে এই কথাটা বলার মাধ্যমে আপনি সুপ্রিম কোর্টকে অপমান করছেন মাননীয়া। আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রী, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে আমাদের ভাষায় বলতে পারেন গড, আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর, আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ, আমাদের ভাষায় বলতে পারেন মা। বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম, আর ধর্ম মানে মানবিকতা, আর ধর্ম মানে কর্ম। Somebody is raise the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party. কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। চাকরি কেড়ে নিল আদালত, আর আপনি বলছেন সিপিএম আর বিজেপিকে ওয়ার্নিং দিচ্ছেন? আপনার মাথা ঠিক আছে তো? জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। কিন্তু সাথে সাথে একথাও বলবো, আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। বিষয়টা কি এমন যে আপনাদের দুর্নীতি ধরিয়ে দিলেই আপনি অন্যের দুর্নীতি ধরিয়ে দেবেন, নাইলে অন্যের দুর্নীতি ধরিয়ে দেবেন না, এরকম? 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি, কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই। যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন। হ্যাঁ, তোমার কাছে কোনো রেকর্ড নেই, তুমি গভর্নমেন্টটা চালাচ্ছ, তোমার গভর্নমেন্টের মন্ত্রীরা নিয়োগ করছে, তোমার কাছে কোনো রেকর্ড নেই, মামা বাড়ির আবদার আর কি। এতে আমাদের সাহায্য হবে। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? দায়ী থাকবে আপনি এবং আপনার পুরো চোর টিম মন্ত্রিসভা, যে চোরেদের মন্ত্রিসভা এই দুর্নীতিগুলো করেছে তারা, আবার কে? আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যারা ডিপ্রাইভ টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে, 3 মাসের মধ্যে প্রসেস ঠিক করবে, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। 2 হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে, সেটা তাদের মতো করবে, সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, কারণ ম্যাটার যখন কোনো সাবজুডিস হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না। দ্বিতীয়ত, আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে জাস্টিস পাওয়ার জন্য।
এ তো সেই নচিকেতার গানের নিখিল বঙ্গ ডাকাত সমিতির মতো, ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, যারা 7 লাখ 12 লাখ টাকা দিয়ে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে এখন তাদের চাকরি চলে গেল, তারা ডিপ্রাইভ টিচার, চড়ে চড়ে মাসতুতো ভাই আর কি। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবী, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। চোরেদের চাকরি বাতিল হতেই একদম দৌড়ে যাচ্ছেন, তাই না মাননীয়া? আর যখন বঞ্চিতরা রাস্তায় লুটোপুটি খাচ্ছিল, রাস্তায় ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল, তখন কবার গিয়েছিলেন? তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। হ্যাঁ, মানসিক চাপ নেবেন না। আপনারা যখন টাকা দিয়েছেন সরকারকে, একটা চাকরি গেলে আবার আরেকটা চাকরির ব্যবস্থা ঠিক করে দেবে, কোনো মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। আপনার চেষ্টা মানেই তো চুরি, জোচ্চুরি, ঢপবাজি, ভাওতাবাজি এইসব। দয়া করে চুরিটা বন্ধ করুন।